নমস্কার বন্ধুরা, আজ আপনাদের এমন একটি সংগ্রহীত গল্প শোনাব যা শুধু একটি সাইকেল চুরির ঘটনা নয়, বরং একজন মানুষের সততা, ভালোবাসা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার এক অসাধারণ উদাহরণ। গল্পের নায়ক সুধীনবাবু। তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গ্রামে এক প্রান্তে তার বাড়ি, আর বিদ্যালয়টি প্রায় 5 কিলোমিটার দূরে। মাঝখানে দীর্ঘ একটি নির্জন রাস্তা, চারপাশে মাঠ, গাছপালা আর নীরবতা। সেই পথে কোনো বাস নেই, অটো নেই, এমনকি নিয়মিত কোনো যানবাহনও চলে না। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার সময় সুধীনবাবুর মনে একটাই কথা ঘুরপাক খেত: এত নির্জন জায়গায় স্কুল কেন যে করা হয়েছে। তবে এই কষ্টের মধ্যেও তিনি কখনো মানুষের ওপর থেকে বিশ্বাস হারাননি, কারণ গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসত। প্রায় প্রতিদিনই কেউ না কেউ মোটর বাইক বা সাইকেলে তাকে কিছুটা পথ এগিয়ে দিত, আর যেদিন কেউ মিলত না, সেদিন হাসি মুখেই পুরো পথ হেঁটে স্কুলে যেতেন। বহুদিন ধরে একটু একটু করে টাকা জমিয়ে অবশেষে তিনি একটি ব্যাটারি চালিত সাইকেল কিনলেন। সাইকেল কেনার পর তিনি নিজের মনে একটি প্রতিজ্ঞা করলেন: যেভাবে মানুষ আমাকে সাহায্য করেছে, আমিও প্রতিদিন অন্তত একজন মানুষকে লিফট দেব। কেউ চাইলে তাকে কখনো ফিরিয়ে দেব না। এরপর থেকে সেটাই তার অভ্যেস হয়ে গেল। স্কুলে যাওয়ার সময় হোক বা ফেরার পথে যদি কোনো পথচারীকে দেখতেন, সাইকেল থামিয়ে বলতেন, আসুন, উঠে বসুন। একদিন বিকেলে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফিরছিলেন, এমন সময় এক অচেনা ব্যক্তি হাত তুলে লিফট চাইল। সুধীনবাবু এক মুহূর্ত ভাবলেন না, সাইকেল থামিয়ে লোকটিকে পেছনে বসিয়ে নিলেন। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ লোকটি তার পিঠে একটি ধারালো ছুরি ঠেকিয়ে বলল, চুপচাপ সাইকেল আর যা যা টাকা আছে দিয়ে দিন। বেশি চালাকি করলে আজ এখানেই শেষ করে দেব। মুহূর্তের মধ্যে সব কিছু বদলে গেল। সঙ্গে তেমন টাকা ছিল না, কিন্তু বহু কষ্টে কেনা সেই প্রিয় সাইকেলটি তাকে ছেড়ে দিতে হলো। সাইকেলটি তুলে দিয়ে তিনি শুধু বললেন, একটা ছোট্ট অনুরোধ রাখবে? চোর অবাক হয়ে বলল, কি অনুরোধ? সুধীনবাবু শান্ত গলায় বললেন, কাউকে বলবে না যে এই সাইকেল তুমি ছিনতাই করে পেয়েছো। আমিও পুলিশের কাছে অভিযোগ করব না। চোর বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, এত বড় ক্ষতি হলো তবুও কেন? সুধীনবাবু মৃদু হেসে বললেন, এই রাস্তায় মানুষ একে অপরকে সাহায্য করে বলেই সবাই চলতে পারে। যদি সবাই জানতে পারে এখানে ছিনতাই হয়েছে, তাহলে আর কেউ কাউকে লিফট দেবে না। আমার সাইকেল হারালে শুধু আমার ক্ষতি হবে, কিন্তু মানুষের বিশ্বাস হারিয়ে গেলে ক্ষতি হবে পুরো সমাজের। চোর কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। হয়তো কথাগুলো তার মন ছুঁয়েছিল, কিন্তু অভাবের তাড়না তখনও তাকে ছাড়েনি। সে সাইকেল নিয়ে দ্রুত চলে গেল। পরদিন সকালে দরজা খুলে সুধীনবাবু অবাক হয়ে গেলেন। দেখলেন তার হারিয়ে যাওয়া সাইকেলটি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। ক্যারিয়ারের উপর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, মাস্টারমশাই, আপনার কথায় আমার মন গলে যায়নি, কিন্তু সারা দিনে বুঝলাম এই সাইকেল চুরি করে আমি বড় ভুল করেছি। যার কাছেই গেছি সবাই বলেছে, এটা তো মাস্টারমশাইয়ের সাইকেল। মিষ্টির দোকান, বাজার, এমনকি চোরাই মাল কেনাবেচার লোকও সাইকেল চিনে ফেলেছে। এলাকার বাইরে যাওয়ার সময় পুলিশও সাইকেল দেখে চিনে ফেলল। তখন বুঝলাম এই সাইকেল নিয়ে আর এগোনো যাবে না। এটা সব মানুষের সম্মানের প্রতীক। আপনাকে সবাই এত ভালোবাসে যে আপনার জিনিস লুকিয়ে রাখা অসম্ভব। তাই সাইকেলটি ফিরিয়ে দিলাম। আর আমার
ভুলের জন্য ক্ষমা চাইতে একটি ছোট্ট উপহার রেখে গেলাম। সাইকেলে একটি ব্যাটারি টর্চ লাগিয়ে দিয়েছি, রাতে বাড়ি ফিরতে আপনার কাজে লাগবে। ভালো থাকবেন মাস্টারমশাই। চিঠি পড়ে সুধীনবাবুর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি বুঝলেন মানুষের প্রতি ভালোবাসা, সততা আর নিঃস্বার্থ সাহায্য কখনো বৃথা যায় না। অর্থ দিয়ে সব কিছু কেনা যায় না, কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করতে লাগে সারা জীবনের সৎ জীবন। বন্ধুরা, এই গল্পটি আমাদের একটি মূল্যবান শিক্ষা দেয়। আমরা যদি সমাজের পাশে দাঁড়াই, কিছু করি, মানুষের পাশে গিয়ে দাঁড়াই, একদিন আমাদের সবচেয়ে বড় সম্পদ হয়ে সেটা ফিরে আসবে।